নারীকে নিজের নারীত্বকে টিকিয়ে রাখার জন্য, নারীর সামর্থ্য অনুযায়ী কাজ করার জন্য, এটা ঘরের ভিতরে যেরকম সুবিধা সুযোগ, বাইরে গেলে এই সুবিধা সুযোগগুলো হয় না। বিশেষ করে নারীর যে একটা সমান সতীত্ব রয়েছে, নারীর যে একটা ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে, এই ইজ্জত সম্মানকে টিকে রাখতে হলে নারীকে পর্দা মতো চলতে হবে। যদি বলি পর্দা তো পুরুষদেরকেও করতে হবে, পুরুষদেরকে কেন বলা হচ্ছে না? আসলে আমাদের সমাজের দিকে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, পুরুষে অন্যায় করলেও সমাজে এটাকে অত বড় অন্যায় মনে করে না। একজন নারী অন্যায় করলে সমাজে এটাকে যেরকম অন্যায় বলে মনে করে। যেই নারী শয়তানের দুকায় পড়ে, ভুলের মধ্যে হয়ে কোন একটা অন্যায় করে ফেললে ওই নারীকে কি বিবাহ করতে চায় না, ওই নারীকে ধিক্কার দেয়, যার কারণে আত্মহত্যা করতে হয়। কিন্তু পুরুষরা যদি এই কাজগুলো করে, সামান্য এমনি বলা বলি করবে দেয়, কিন্তু ওই নারীর মতো তাকে ধিক্কার দেয় না। এই জন্য নারীর নারীত্বকে টিকিয়ে রাখার জন্য পর্দা মতো চলতে হবে। সেই কারণেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আয়েশা সিদ্দিকা একজন মেয়ে, উনি বলেছেন, তোমরা তোমাদের মহিলাদেরকে সূরা নূরের শিক্ষা দাও। যে সূরা নূরের মধ্যে যে পর্দার বিধিবিধান রয়েছে এগুলোর শিক্ষা দাও। এগুলোর মাধ্যমে নূর ঈমানই তাদের মধ্যে বজায় থাকবে। নূর ঈমান যখন বজায় থাকবে, নারীর নারীত্ব, নারীর সম্মান, নারীর ইজ্জতগুলো বজায় থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একজন মহিলা যখন ঘর থেকে বের হবে, তাকে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত পুরো শরীরটা দেখে বের হতে হবে। আল্লাহ পাক সুবহানাহু, আমি আয়াত পড়তে পারতেছি না, সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ঘর থেকে যখন বাহির হয় কোনো প্রয়োজনের কারণে, জরুরতের কারণে, বেলা জরুরত, প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির হওয়া জায়েজ না। জরুরতের কারণে যদি বের হতে হয়, তাদের মাথার উপর থেকে একটা হেজাব চেহারার উপর ঢেলে দিতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত অনুযায়ী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্নার তাফসীর করতেছেন, মাথার উপর থেকে একটা হেজাব তার চেহারার উপর ঢেলে দিবে, যার কারণে পুরো চেহারা দেখে থাকবে, শুধু বাম চোখটা খোলা থাকবে, যাতায়াতের পথ যেন দেখতে পায়। কোনো বকাঠেরা তাদেরকে নিয়ে যখন ইফতিজ করতে না পারে, মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত পুরো শরীরকে দেখে আমরা বাইরে যাব, জরুরত পূরণ করে আবার চলে আসবো। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা যখন বাইরে যাবা, যাতায়াতের পথের মধ্যে রাস্তার এক পাশ হয়ে যাবা, পাওকে এমনভাবে মারবা না যেভাবে মারার দ্বারা তোমাদের শরীরের মধ্যে অলঙ্কারাদি থাকলে সে অলঙ্কারাদির আওয়াজ পর পুরুষের কানে যায়, ওইভাবে তোমরা পাওকে মেরে বাইরে যাতায়াত করবে না। একেবারে আস্তে আস্তে ধীরস্থিরভাবে তোমরা যাতায়াত করবা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, একটা মেয়ের অলঙ্কারের আওয়াজ যদি পর পুরুষের নিকট যাওয়া যদি জায়েজ না হয়, তাহলে সেই মেয়ের মুখের আওয়াজ পর পুরুষের কানে যাওয়া কিভাবে জায়েজ হতে পারে? সেই কারণেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, ওয়ালা তাহজানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজুন, ওয়ালা তাহজানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজুন। তোমরা পর পুরুষের সাথে কোনো দরকারি কথাবার্তা বলতে হলে নারী কণ্ঠে নরম সুরে কথাবার্তা বলিও না। তুমি যদি নারী কণ্ঠে নরম সুরে যদি কথাবার্তা বলো, তাহলে তোমার ব্যাপারে ওই পুরুষের অন্তরের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। কোন পুরুষের অন্তরে তোমার ব্যাপারে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, এজন্য তোমরা পর পুরুষের সাথে নারী কণ্ঠে নরম সুরে কথাবার্তা বলিও না। এই আয়াত নাযিল হওয়ার পর আজওয়াজে মুতাহহারাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কোন পুরুষের সাথে কথা বলতে গেলে মুখের উপর হাতটা দিয়ে দিত, যেন আওয়াজটা যেন একটু বিকৃত হয়ে যায়। তাহলে আমাদের দায়িত্ব, কোনো পুরুষের সাথে কথাবার্তা বলতে গেলে আমরা এই আয়াতকে লক্ষ্য রেখে কথাবার্তা বলবো। এখন তো অনেক আছে ঘন্টাকে ঘন্টা মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলি, এগুলো আমাদের জন্য জায়েজ হবে না। বেলা জরুরত কথাবার্তা বলে এগুলো জায়েজ হবে না আমাদের জন্য। হাদিসের মধ্যে আছে, এমনকি সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া থেকে নিষেধ করেছেন। যে সমস্ত মহিলারা সুগন্ধি ব্যবহার করে বাইরে যাতায়াত করবে তাদেরকে জানিয়া বলেছেন হাদিসের মধ্যে,
যাই হোক, আমাদেরকে পর্দা করে চলতে হবে, পর্দা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে, এটা আমাদের উপর ফরজ। এই পর্দা আমাদের উপর থেকে উঠে গিয়েছে। পর্দা করাকে অনেকে লজ্জা বলে মনে করে, পর্দাতে শরীয়তের বিধান, এটা আমরা মনে করি না। এই কারণেই মহিলাদের দায়িত্ব, আমরা নিজেরাই পর্দা করব, অন্যদেরকে পর্দা করার মতো ব্যবস্থা করে দেব। আজকে যে গান বাদ্য বাজানোর কারণে, ফ্যাকাজ অনুষ্ঠানের কারণে মাধ্যমে মানুষকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এগুলোর মধ্যে মহিলাদেরকে বেশি ব্যবহার করা হচ্ছে। এই মহিলাদেরকে ব্যবহার করেই এ সমস্ত এগুলো চড়িয়ে দিয়ে দিনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলোকে আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, যে সমস্ত অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে লক্ষ্য করে আমি একটা আয়াত পাঠ করেছি, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ধন সম্পদ এগুলো দুনিয়ার পার্থিব জীবনের সৌন্দর্য। আজকে আমার কাছে কোটি কোটি টাকা আছে, এই কোটি কোটি টাকা দিয়ে আমি সুন্দরভাবে দুনিয়াতে জীবনযাপন করতে পারব। আমাদের যে সন্তান সন্ততি রয়েছে, এই সন্তান সন্ততি এগুলো দিয়ে দুনিয়ার মধ্যে অহংকার করতে পারবো। আমার কাছে 10টা সন্তান আছে, আমার এক ছেলে এমপি, আমার এক ছেলে চেয়ারম্যান, আমার এক ছেলে বড় ব্যবসায়ী, এগুলো দুনিয়ার মধ্যে এগুলো দিয়ে আমরা সৌন্দর্য অর্জন করতে পারবো। কিন্তু আখিরাতের জন্য, যে আখিরাতে আমাদের মূল উদ্দেশ্য, আখিরাত অগ্রগামী হওয়া, আখিরাত কামিয়াব হওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য, যেটা চিরস্থায়ী। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। সে আখিরাতকে যদি আমরা কামিয়াব করতে চাই, আমাদের জন্য কি আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। বাকিয়াতুস সালিহাতের অর্থ লিখতেছেন মুফাসসিরিনে কেরাম, অনেক অর্থ লিখেছেন। তার একটা অর্থ হচ্ছে ওই সন্তান সন্ততি, ওই সমস্ত মেয়ে, ওই সমস্ত ছেলে যাদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করে আমরা দিন মতো চলার ব্যবস্থা করে দিয়েছি, এরাই আমাদের জন্য বাকিয়াতুস সালিহাত। এগুলোর মাধ্যমে আখিরাতের মধ্যে আমরা কামিয়াব হতে পারবো, আখিরাতের জীবনকে কল্যাণময় করতে পারবো। তার দৃষ্টান্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি রওয়ায়াত। কিয়ামতের ময়দানে আমরা যারা দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের আমল করি, যে সমস্ত নারী পুরুষ আমরা এমন আমল করেছি যে আমলের দ্বারা আমরা জান্নাত পেতে পারি না, এরকম কিছু মা আর কিছু বাপ যারা দুনিয়ার মধ্যে জান্নাত পাওয়ার মতো আমল না করার কারণে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ওই মা বাপ নিজ আমল করতে না পারলেও নিজের মেয়েকে এ সমস্ত প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করার ব্যবস্থা করে দিয়ে দ্বীনের উপর আমল করার ব্যবস্থা করে দিয়েছেন। মহিলা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করিয়েছে, এই মহিলা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করানোর দ্বারা তারা দ্বীনের উপর আমল করেছে, দ্বীনের উপর চলেছে, দ্বীন মতো নিজেদের জীবন পরিচালনা করেছে। কিন্তু তারা নিজেরাই দ্বীনের উপর আমল না করার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। যখন ফেরেশতারা ওই মা আর বাপকে হাত ধরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যে সমস্ত তাদের মেয়ে যাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে দ্বীনের উপর আমল করার কারণে, ওই মেয়েরা তার মা আর বাপের কাপড় ধরে টেনে থাকবে, কাপড় টেনে ধরে রাখবে। ফেরেশতা বলবে, এদেরকে তোমরা কেন টেনে ধরছো, এদেরকে তো জাহান্নামে নিয়ে যেতে হবে। তখন ওই সমস্ত মেয়েরা বলবে, আমাদের আব্বা আমাদেরকে বাদ দিয়ে আমরা নিজেরাই জান্নাতে যাব না, আমাদের সাথে আমাদের আব্বা আমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তখন ফেরেশতারা বলবে, তোমাদের মতো তোমাদের আব্বা আমরা আমল করে নাই, এজন্য তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। তখন ওই সমস্ত মহিলারা বলবে, আমরা তো আমল করেছি আমাদের জন্য না, আমরা তো আমাদের আব্বা আমাদের জন্য আমল করেছি, এজন্য আমরা যদি জান্নাতে যেতে হয় আমাদের আব্বা আমাদেরকে নিয়ে জান্নাতে যাব, এমনি আমরা আর জান্নাতে যাব না। যখন জিদ ধরবে, মেয়েরা যখন জিদ ধরবে, তখন ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ, এ সমস্ত মেয়েরা তো তাদের আব্বা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য দিচ্ছে না। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবে, এই মেয়েদের উসিলায় তার আব্বা আমাদেরকে জান্নাতে দিয়ে দাও। এজন্য যে সমস্ত অভিভাবক আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের দায়িত্ব আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে এমন শিক্ষিত করে তারা আমাদের জন্য আখিরাতের জন্য সুপারিশের অধিকারী হতে পারে, এই রকম ব্যবস্থা করে আমাদের উপর দায়িত্ব। তাদের দেখায় দেখে আমরাও চলবো, তাদেরকে এগুলোর উপর আমল করার জন্য আমরা ব্যবস্থা করে দেব। 3 নম্বর, আমি একটা হাদিস পাঠ করেছি, সময় অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছে, এজন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা
আমরা পুরস্কার প্রাপ্ত হব, আমাদের জন্য খুশির বিষয়। আর যারা আমরা পুরস্কার প্রাপ্ত হই নাই এখন, আমরা সামনের জন্য আরও চেষ্টা করব, মেহনত করব। এদের দ্বারা আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, আমরা যেন এদের মতো মেহনত করে সামনে পুরস্কার প্রাপ্ত হতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান কাতালা কাতিলান ফালাহু সালাবুহু। মুজাহিদিনদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করার জন্য এই হাদিসটা বলেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পুরস্কার ঘোষণা করে দিয়েছে। তো আমরাও এ সমস্ত প্রতিষ্ঠানগুলোও ছাত্রছাত্রীদেরকে যারা লেখাপড়ায় ভালো করে, লেখাপড়া যারা উত্তীর্ণ হয়, তাদেরকে পুরস্কার ঘোষণা করে, পুরস্কার দিয়ে অন্যান্য ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা হয় যে আমরাও যেন এই সমস্ত লেখাপড়া করে আমরা যেন পুরস্কারের অধিকারী হতে পারি। আর আমরা যারা পুরস্কার প্রাপ্ত হয়েছি, আমাদেরও দায়িত্ব আরও যেন বেশি মেহনত করি। এই বেশি মেহনত করার জন্য আমাদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে আমাদের এই পুরস্কারগুলো দেওয়া হয়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আলোচনা করেছে, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক। এরপরে আমরা যারা এগুলো শ্রবণ করেছি, আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই কোরআন হাদিস মতো আমল করব। বিশেষ করে যাদের মাধ্যমে কোরআন হাদিস আমল করার ব্যবস্থা হয়েছে, তাদের জন্য দোয়া করব, তাদেরকে আর্থিক দিক দিয়ে, তাদেরকে কথাবার্তার দিক দিয়ে আমরা সহযোগিতা করব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।